মরুভূমি শিখিয়ে দেয় সব সৌন্দর্য শব্দ করে আসে না। কিছু সৌন্দর্য নীরবে হৃদয়ের গভীরে বসে যায়। চারিদিকে শুধু বালি আর আকাশ, তবুও মনে হয় এই শূন্যতার মধ্যেই ভরা আছে শান্তি। সূর্যাস্তের সময় মরুভূমি রং বদলাতে বদলাতে যেন বলে যায়, শেষ মানেই কিন্তু শেষ নয়, কখনো কখনো শেষটাই সবচেয়ে সুন্দর। হাওয়ার সাথে উড়ে যাওয়া বালির কণাগুলো মনে করিয়ে দেয়, জীবন যতই কঠিন হোক না কেন, এগিয়ে চলার মধ্যেই তার আসল মানে খুঁজে নিতে হয়। থর মরুভূমির বালির ঢেউয়ের উপর দিয়ে রোমাঞ্চে ভরা জিপ সাফারি আর উটের পিঠে বসে ধীরে ধীরে মরুভূমির পথে এগোনোর অভিজ্ঞতার গল্প আছে আগের এপিসোডে। ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের দিনটা সত্যি ভাষায় বোঝানো খুব কঠিন। দিন ভোর আমরা অ্যাডভেঞ্চারের পর ফিরছি ক্যাম্পের দিকে, সঙ্গে এক রাশ ভালো লাগা। মরুভূমির আকাশের রং বদলাতে বদলাতে সূর্যটা ধীরে ধীরে বালির আড়ালে মিলিয়ে যাচ্ছে। কমলা, লাল আর সোনালি আলোয় ভিজে থাকা থর যেন স্বপ্নের মতো সুন্দর লাগছে। সন্ধেবেলা আজকে আমাদের টেন্ট এখানে 102 নম্বর বাজারের প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামটা আমরা দেখব কেমন হচ্ছে। আরে পাস, চলো। অ্যাডভেঞ্চার শেষ করে ক্যাম্পে এসে মনে হলো আমরা যেন অন্য এক মায়ার জগতে ঢুকে পড়েছি। চারপাশটা অসাধারণ আলো দিয়ে এমন সুন্দর করে সাজানো, যেন মরুভূমির বুকে ছোট কোনো রূপকথার গ্রাম। রঙিন আলোর ঝিলিমিলিতে ক্লান্তি কোথায় যেন হারিয়ে গেল। প্রসঙ্গত বলে রাখি, এখানে সবকিছু প্যাকেজ সিস্টেমে চলে। জিপ সাফারি, ক্যামেল রাইড, সন্ধেবেলার স্ন্যাক্স, রাতের বেলার ডিনার ও পরের দিনের ব্রেকফাস্ট আমাদের প্যাকেজে ইনক্লুডেড ছিল। আমাদের পার পার্সন 1500 টাকা করে লেগেছিল। এটা কিন্তু সিজন ওয়াইজ ভ্যারি করে, তবে এটা জয়সলমীর থেকে বুকিং করার সময় বার্গেন করে বুক করলে ভালো হয়। রাজস্থানী কালচারাল প্রোগ্রাম শুরু হতেই পুরো পরিবেশটা বদলে গেল।
ঢোলক আর লোকসঙ্গীতের তালে তালে মরুভূমির নীরবতা প্রাণ ফিরে পেল। রঙিন পোশাকে সেজে লোকনৃত্যের প্রতিটা স্টেপ যেন রাজস্থানের গল্প বলছিল। আকাশ ভরা তারাদের নিচে বসে এই অনুষ্ঠান দেখতে দেখতে বুঝলাম, ভ্রমণ মানে শুধু ঘোরা নয়, একটা জায়গার প্রাণ, তার ইতিহাস আর সংস্কৃতিকে ছুঁয়ে দেখা। ডেট কত? 11 না 12? আজকে 13th। আজকে 13th। আজকে 13th নভেম্বর। আমরা বেরিয়ে যাচ্ছি। কালকে রাত্রে আমরা এখানে ছিলাম। মোটামুটি ট্রিপের আজকেই মানে আর এবার আমাদের ফেরার পালা। এই জায়গাটা একটু অফরোড আছে। এরপর আমরা এখান থেকে সমতলে চালানো আর বালিতে চালানোর মধ্যে অনেক তফাৎ আছে। বালিতে স্পিড অনেক বেশি করছে আর এই গাড়িতে তো আরো বেশি করবে। তবে একবারে টেনে বেরিয়ে গেলে অতটা সমস্যা হয় না দেখলাম। আমরা এখান থেকে আগে জয়সলমীর যাব, তারপর সেখান থেকে 3টে রাস্তা গেছে। আজকে আমাদের প্ল্যান আছে জয়পুরে স্টে করব, নাইট স্টে করব, তারপর ওখান থেকে আবার দেখব কতটা এগোনো যায়। তো সেই জন্য মোটামুটি আজ থেকেই বাড়ি ফেরার পালা। হ্যাঁ, আজ থেকেই বাড়ি ফেরার পালা। এবার কত তাড়াতাড়ি সম্ভব আমরা শর্টেস্ট ডিস্টেন্স কভার করতে পারবো সেই বুঝে আমরা ইয়ে করবো, প্ল্যান করব যে কোথায় কোথায় আমাদের স্টেইং আছে। এরপর স্যামের প্রত্যন্ত সব গ্রাম এগুলো। এরকম একটা রিমোট প্লেসের একটা আধুনিক নাম কি করে হলো বলো দেখি? স্যাম। এখানে অনেক রিসর্ট আছে। রিসর্ট মানে এই ধরনের ক্যাম্প, এরা এইরকমভাবেই এই এলাকাটার মধ্যে অনেক ক্যাম্প রয়েছে এবং এখানে ভিজিটার্সরা আসে, এসে একটা দিন স্টে করে। ক্যাম্পের মানে কি বলবো, মরুভূমির ডেজার্টের যে সমস্ত অ্যাক্টিভিটি আছে সেগুলোকে এনজয় করে। এরা ক্যাম্প থেকে নিয়ে যায় আরও অনেক মরুভূমির ভেতরে, সেখানে গিয়ে অনেক রকম অ্যাক্টিভিটি করে, এনজয় করে, মরুভূমিটাকে ফিল করে। ক্যামেল সাফারি আছে, এগুলো বলো। হ্যাঁ, জিপ সাফারি, ক্যামেল সাফারি, আরও অনেক কিছুই রয়েছে। আমরা কালকে সেটা করেছি। তো যাই হোক, আমাদের খুব ভালো লেগেছে। আমরা এরকম নেচার কখনো দেখিনি। তো এখন আমরা বাড়ি ফিরবো। তো চলে এসেছি এবার রাস্তার উপর। এবার হাইওয়ে ধরে নেব। চলো এবার দেখতে থাকি কিভাবে আমরা বাড়ি ফিরবো। এই যে জিপগুলো যাচ্ছে, এই জিপগুলোই একদম মরুভূমির ভেতরে নিয়ে যাবে।
এখান থেকে জয়সলমের 44 কিলোমিটার। তারপর সেখান থেকে আমরা যাব জয়পুর। কি যেটা নিয়ে যায় এতে করে কে জানে বাবা। কি নিয়ে যায় ভগবানই জানে। আর এই যে চারদিকে ঝুলে থাকে, বাঁ দিকে ডান দিকে, পেছনটা দেখে কি করে আমি এটাই ভেবে পাই না। দেখে না পেছন, আমরা যা দেখতে পাই তাই চলে। আরে ওরম ভাবে হয় নাকি হাইওয়েতে? এটা কি যেটা খড় যাওয়া ওই যে কিছু একটা হবে, উড়ে উড়ে আসছে। আমিও তো চাই, দেখতে পাচ্ছি না সামনে কি আছে না আছে। কি অবস্থা! क्या लेके जाते हो? सारा सारा नहीं, मैं पूछ रहा था इसमें क्या लेके जाते हैं इतना बड़ा पीस? सारा भूख लगा सारा। अब मैं खाने का कुछ चीज? हाँ गए गऊ का खाने के लिए। ओ गौ का खाने के लिए। इतना सारा पीछे नहीं दिखता होगा इसलिए पूछ रहे हैं वो कमरा लेते हो यार। हम। हाँ ठीक। ক্যামেরা লাগানো আছে ওদের পেছনে, ও ওটাই দেখবে। আসলে দেখবে এত বড় যে গাড়িটা করে এরা নিয়ে যায়, এত কিছু জিনিস জিজ্ঞেস করলাম, তাতে বলে গরুর খাবার নিয়ে যায়। তো পেছনে দেখে কি করে? পেছনে তো চারদিকে আয়না ফায়না বন্ধ, ওদের ওখানে ক্যামেরা লাগানো আছে, সেইখানে ডিসপ্লেতে দেখে পেছনে কি গাড়ি আসছে না আসছে ইত্যাদি। ভালো, বাট কি করে অ্যালাউ করে কে? নামাজ ওখানে হলে অ্যালাউ করতো না। দেখলাম বটে, কোথায় বলো তো? আর একটু পিছো, আর একটু পিছো, আর একটু পিছো। হ্যাঁ 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 হ্যাঁ, গাড়ির গাছের ওপর গাড়ি তুলে দিয়েছে। তোলো তোলো, শিগগির বলো। গাড়িটাকে গাছের উপর তুলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা! মানুষ পড়ে গেলে কি হবে? অবস্থাটা দেখো, দেখা যাচ্ছে? এই হচ্ছে হোটেল। এই হোটেলটাকে আইডেন্টিফাই করার জন্য এখানে এরকম ভাবে একটা গাড়ি রাখে, যে কোনো লোকের দৃষ্টি আকর্ষণ করবেই করবে। হ্যাঁ, হ্যাঁ। দেখবে কি আছে বাঁদিকে, দেখে দেখবে হোটেল। এটাই হচ্ছে কারণ। নিচে আবার পায়রা বাসাও করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়িটাকে দেখে হচ্ছে বটে তো। চলো। এর আগে আমি দেখেছি একটা বাইকও এরকম গাছের মধ্যে ছিল ঝুলে। তাই বুঝি? হ্যাঁ আমি দেখেছি, সেটা আর এতটাই স্পিডে ছিল আমি আর তোমায় কিছু বলিনি। মানে একটু আগে ছিল সেটা? অনেক আগে। এইভাবেই আমাদের রাজস্থান সিরিজের জার্নিটা এসে পৌঁছলো শেষ প্রান্তে। মরুভূমির গল্প সঙ্গে নিয়ে রওনা দিলাম। পথে এক রাত কাটালাম জয়পুরে। তারপর ধীরে ধীরে যাত্রা শেষ হলো আধ্যাত্মিক শহর বেনারস ছুঁয়ে। ফিরে এলাম আমাদের নিজের শহর কলকাতায়। যদি আমাদের এই পথ চলা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরের নতুন জার্নিতে আবার দেখা হবে।